আজ শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ পাঠ করছি। অর্জুন কহিলেন, কর্মত্যাগ কর্মযোগ কহিলে কৃষ্ণ উভয়, এই উভয়ে যেটি শ্রেয় আমাকে কহ নিশ্চয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি কর্মত্যাগ করার উপদেশ দিয়েছিলে, কিন্তু পরে আবার কর্মযোগের কথা বলছো। এখন এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা আমাকে নিশ্চিত করে বলো। ভগবান কহিলেন, সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই শ্রেয়স্কর, তথাপি সন্ন্যাস হতে কর্মযোগ শ্রেষ্ঠতর। সন্ন্যাস বা কর্মত্যাগ আর কর্মযোগ বা নিষ্কাম কর্মানুষ্ঠান, এই দুটি মুক্তির উপায়, কিন্তু কর্ম সন্ন্যাস হতে নিষ্কাম কর্মযোগই শ্রেয়। যেন সে নিত্য সন্ন্যাসী নাহি দেশ আকাঙ্ক্ষা যার, নির্দ্বন্দ্ব সে হয় সুখে সকল বন্ধন পার। হে মহাবীর, যার কোনো দেশ বা হিংসা ভাব এবং আকাঙ্ক্ষা বা আসক্তি নেই, সুখ দুঃখ নিয়ে কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই, যার মনে, তিনি নিত্য সন্ন্যাসী এবং তিনি সহজে সংসার বন্ধন হতে মুক্তি লাভ করে পরম সুখ প্রাপ্ত হন। কর্মে নিষ্কাম হতে না পারলে সংসার বন্ধন হতে কখনো মুক্ত হওয়া যায় না। পণ্ডিতে না মূর্খে কহে পৃথক সাংখ্য ও যোগ, একে অনুষ্ঠিলে হয় উভয়ের ফল ভোগ। অজ্ঞ ব্যক্তিরা কর্মসন্ন্যাস আর কর্মযোগকে পৃথক বলে ভাবে, কিন্তু পণ্ডিতগণ এই দুইয়ের মধ্যে কোনো ভেদ বা পার্থক্য স্বীকার করেন না। এই দুইয়ের একটিকে ভালোভাবে আচরণ করলে উভয়েরই ফল পাওয়া যায়। সাংখ্যেরা পায় যে স্থান, যোগীও সেখানে যায়। অভিন্ন সাংখ্য ও যোগ যে দেখে সে দেখে তাই। জ্ঞানযোগী সন্ন্যাসীগণ যে মোক্ষ লাভ করেন, কর্মযোগীগণও সেই একই মোক্ষ পদ লাভ করেন। যিনি সাংখ্য অর্থাৎ জ্ঞান যোগ ও কর্মযোগকে এক ও অভিন্ন দেখেন, তিনিই যথার্থ দেখেন। দুর্লভ জানিও পার্থ সন্ন্যাস যোগবিহীন, যোগযুক্ত মুনি হয় অচিরে ব্রহ্মে বিলীন। হে মহাবীর, কর্মযোগ বা নিষ্কাম কর্মানুষ্ঠান ছাড়া কর্মত্যাগ বা সন্ন্যাস কেবল দুঃখের কারণ হয়, কিন্তু কর্মযোগে সিদ্ধ যোগীরা অতি শীঘ্রই ব্রহ্ম লাভ করে থাকেন। অর্থাৎ যারা নিষ্কাম কর্ম না করে কর্মত্যাগ করে সন্ন্যাসী হয়, তাদের শরীর কোনো কাজ না করলেও তাদের মনে ভোগ বাসনা রয়ে যায়। মনকে সংযত করতে পারে না তারা, ফলে দুঃখ পেতে হয়। কিন্তু যারা ঈশ্বরকে স্মরণ করে নিষ্কামভাবে কাজ করে যায়, তাদের মন আপনা থেকেই সব ভোগ বাসনা থেকে মুক্ত হয়, মনও সংযত হয়। মনঃসংযমের জন্য তাকে কোনো চেষ্টাই করতে হয় না। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় আপন আত্মায় দেখে সর্বভূত আত্মা, সে কর্ম করিয়া নাহে লিপ্ত হয় তাই। যিনি কর্মযোগী, নিষ্কাম কর্মযোগে সতত যুক্ত, তাঁর চিত্ত শুদ্ধ, দেহ ও ইন্দ্রিয়সমূহ বশীভূত। জিতেন্দ্রিয় সেই যোগী সর্বজীবে সমান জ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। কিছু নাহি করি আমি ভাবে যোগী তত্ত্ববিদ, দর্শন শ্রবণ, আহার গমন নিদ্রা ঘ্রাণ শ্বাস পরশন কথন গ্রহণ। কর্মযোগে সিদ্ধযোগী তত্ত্বজ্ঞান লাভ করলে কোনো কাজের সঙ্গে নিজের মন বা আত্মাকে জড়িয়ে ফেলেন না। তিনি দর্শন শ্রবণ স্পর্শন আঘ্রাণ ভোজন গমন শয়ন শ্বাস গ্রহণ প্রভৃতি কাজ করেও মনে করেন আমি কিছুই করি না। অর্থাৎ দেহটি তার কাজ করলেও মনটি তার কাজের সঙ্গে যুক্ত না হয়ে মুক্ত হয়ে থাকে সব সময়। নিমেষ উন্মেষ ত্যাগ তাহার ধারণা হয়, ইন্দ্রিয়ার্থে ইন্দ্রিয়েরা রত মাত্র সমুদয়। সিদ্ধ কর্মযোগীরা আলাপ ত্যাগ গ্রহণ উন্মেষ নিমেষ প্রভৃতি এই সমস্ত কাজ করেও
মনে ভাবেন ইন্দ্রিয়গুলি ইন্দ্রগ্রাহ্য, এইসব কাজে রত আছে, আমি কিছুই করি না। ব্রহ্মে সমর্পিয়া কর্ম নিষ্কাম যে কর্মরত, না হয় সে পাপে লিপ্ত পদ্মপত্রে জলমত। সমস্ত কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যারা সব কর্ম ব্রহ্মতে সমর্পণ করে কর্ম করে যান, পদ্মপত্রে যেমন জল লাগে না, তেমনি কর্ম করলেও কোনো পাপে লিপ্ত হন না তারা। কেবল ইন্দ্রিয় বুদ্ধি দেহ মন দ্বারা করে সঙ্গ ত্যাগী কর্ম শুদ্ধ আত্মশুদ্ধি তরে। কর্মযোগীরা আত্মশুদ্ধির জন্য কর্মফলের সব আশা ও সব আসক্তি ত্যাগ করে কায় মন বুদ্ধি ও ইন্দ্রিয় সমূহের সাহায্যে সব কর্ম সম্পন্ন করেন। যোগী কর্মফল ত্যাগী পায় শান্তি শ্রদ্ধান্বিত, যোগহীন ফলাসক্ত কামে হয় নিমজ্জিত। নিষ্কাম কর্মযোগীরা একনিষ্ঠ হয়ে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে পরম শান্তি লাভ করেন, কিন্তু কামনাসক্ত ব্যক্তিরা ফলের আশায় কর্ম করে সংসারের মায়ায় আবদ্ধ হন। বসি থাকি সুখে কর্ম করি মনে বিসর্জিত, নবদ্বার দেহে দেহি না করে কর্ম কিঞ্চিত। জিতেন্দ্রীয় পুরুষ মন দ্বারা ফলের সব বাসনা ত্যাগ করে আমিত্ব বর্জিত হয়ে নবদ্বার যুক্ত দেহে পরম সুখে বাস করেন। তিনি কিছু করেন না, আবার কাউকে কিছু করানো না, অর্থাৎ কর্মযোগে সিদ্ধ যোগীদের দেহে একটি নতুন দ্বার যুক্ত হয়, যে দ্বার পথে তাদের দেহ থেকে আমিত্ব বোধ বা অহং ভাব চলে যায় এবং যে দ্বারপথ দিয়ে প্রকৃত জ্ঞানের আলো প্রবেশ করে। নরের কর্তৃত্ব কর্মফল কদাচিত, না সৃজেন বিভু তারা স্বভাবেতে প্রবর্তিত। ঈশ্বর কখনো জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মসমূহ ও কর্মফল সম্বন্ধও সৃষ্টি করেন না, কিন্তু স্বভাবত মানুষ আমি করছি এই কথা মনে করে। এই অজ্ঞানতাই জীবকে সংসারে আবদ্ধ করে রাখে। নাহি লন পুণ্য পাপ কারো বিভু কদাচন, অজ্ঞানে আচ্ছন্ন জ্ঞান তাহে মুগ্ধ জীবগণ। ঈশ্বর কোনো মানুষের পাপ পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকে বলেই জীবগণ মোহে অন্ধ হয়ে পাপ পুণ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলে। আত্মার অজ্ঞান এই জ্ঞানে যারা করে হত, তাহাদের ব্রহ্ম জ্ঞান প্রকাশে আদিত্য মতো। কিন্তু যাদের অজ্ঞানতা জ্ঞানের দ্বারা নাশপ্রাপ্ত হয়েছে, তাদের আত্মজ্ঞান সূর্যের মতো পরম সত্য বা পরব্রহ্মকে প্রকাশিত করে। তদ্বুদ্ধি তদাত্মা আর তন্নিষ্ঠ তৎপরায়ণ, জ্ঞানে ধৌত পাপ করে পুনর্জন্ম অতিক্রম। যার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মের সঙ্গে যিনি একাত্ম বোধ করেন, যিনি সর্বদা ব্রহ্মপরায়ণ এবং ব্রহ্মই যার একমাত্র আশ্রয়, জ্ঞানের দ্বারা সব পাপ যার ক্ষয় হয়ে গেছে, তার আর পুনর্জন্ম হয় না। কিবা হস্তি কি ব্রাহ্মণ বিনীত ও জ্ঞানবান, কুকুর চণ্ডাল সব জ্ঞানীরা দেখে সমান। আত্মজ্ঞানী পণ্ডিতগণ বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডালকে সমান জ্ঞান করে থাকেন। কারণ প্রকৃত আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান মানুষকে সমদর্শিতা দান করে। সমদর্শী ব্যক্তি নিজের আত্মা ও বাইরের কোনো বস্তু বা জীবের মধ্যে কোনো ভেদ দেখতে পান না। সাম্যে স্থিত মন যার ইহলোকে স্বর্গজিত, নির্দোষ সমত্ব ব্রহ্ম হয় তারা ব্রহ্মে স্থিত। যাদের মন সমত্বে সাম্য বোধে অবস্থিত, তারা ইহলোকে অর্থাৎ এই জীবনেই সংসারের মায়া ত্যাগ করে মোক্ষ লাভ করেন। পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাঁরা এই ব্রহ্মেই অবস্থিত থাকেন। প্রিয় প্রাপ্তে নহে হৃষ্ট, অপ্রিয়ে নহে দুঃখিত, স্থির বুদ্ধি
অসংমূঢ় ব্রহ্মজ্ঞানী ব্রহ্মে স্থিত। ব্রহ্মজ্ঞ যোগীগণ ব্রহ্মেই সবসময় অবস্থিত থাকায় তারা স্থির বুদ্ধি সম্পন্ন ও মোহমুক্ত হন। তারা প্রিয় বস্তু লাভ করে যেমন আহ্লাদিত হন না, তেমনি অপ্রিয় বস্তু পেয়েও বিষণ্ণ বা উদ্বিগ্ন হন না। বাহ্য স্পর্শে অনাসক্ত আত্মাতে যে সুখ হয়, ব্রহ্মযোগ যুক্ত আত্মা লভে সে সুখ অক্ষয়। যে ব্যক্তি বাহ্য বিষয়ে সব আসক্তি ত্যাগ করেছেন, তিনি আত্মসুখ ভোগ করেন। তিনি যোগ বলে ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে অক্ষয় পরম সুখ লাভ করেন। অর্থাৎ মানুষের মন একই সঙ্গে দুদিকে ছুটে চলে। একদিকে যে মন ভোগ বাসনায় উন্মত্ত হয়ে ভোগ্য বস্তু লাভ করতে চায়, সে মন বাহ্য বস্তু ভোগের মধ্যেই সব সুখ নিহিত আছে ভাবে। আবার অন্যদিকে একই সঙ্গে আপন অন্তরেও শান্তি পেতে চায়, কিন্তু একই সঙ্গে পার্থিব ও অপার্থিব, বাহ্য ও আত্মিক সুখ পেতে পারে না মানুষ। তাই কোনো মানুষ যতই বাহ্য সুখের কামনা ত্যাগ করে ভোগ্য বস্তুর প্রতি সব আসক্তিতে জলাঞ্জলি দিয়ে আত্মার গভীরে ডুব দেবে, ততই সে আত্মজ্ঞান লাভ করে আত্মার মধ্যেই এক পরম সুখ লাভ করবে। পরশজনিত ভোগ দুঃখের কারণ যত, আদি অন্তশীল পার্থ জ্ঞানী তাহে নহে রত। হে কৌন্তেয়, যে সুখ একান্ত ভাবে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় ভোগ হতে উৎপন্ন, তা দুঃখের কারণ। কারণ যে সুখের আদি এবং অন্ত অর্থাৎ শুরু এবং শেষ আছে, সে সুখ ক্ষণস্থায়ী। সেই আদি অন্তযুক্ত অনিত্য সুখে তত্ত্বজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা কখনো তৃপ্ত হন না। শরীর মোচন পূর্বে সহে যেই নর বড়, কাম ক্রোধোদ্ভ বেগ সেই যোগী সুখী নর। এই জগতে ও জীবনে যিনি এই শরীরে কাম ও ক্রোধের বেগ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সহ্য ও সংযত করে যেতে পারেন, তিনিই প্রকৃত যোগী এবং প্রকৃত সুখী। অর্থাৎ কাম ও ক্রোধ এই দুই প্রধান ও প্রবল রিপুকে এই দেহের মধ্যেই জয় করতে না পারলে মানুষের বুদ্ধি কখনো স্থির হয় না, তার জ্ঞান কামনামুক্ত হয়ে স্বচ্ছ হয়ে উঠতে পারে না, ফলে সে কখনো পরম আত্মসুখ লাভ করতে পারে না। যাহার অন্তরে সুখ, অন্তরে জ্যোতি আরাম, সেই যোগী ব্রহ্মে স্থিত, ব্রহ্মেতে লভে নির্বাণ। যিনি আপন অন্তরের মধ্যেই সুখ লাভ করেন, অন্তরেই আরাম পান, জ্ঞানের আলোকে উদ্ভাসিত যার অন্তর, সেই যোগী ব্রহ্মের মধ্যে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। অর্থাৎ তিনি ইহ জীবনেই মোক্ষপ্রাপ্ত হন। লভে ব্রহ্মে নিরবাণ পাপহীন ঋষি যত, দ্বিধাহীন জিতেন্দ্রিয় সর্বভূত হিতে রত। যিনি পাপ শূন্য, সংশয় শূন্য, যিনি সমাহিত চিত্ত অর্থাৎ আত্মস্থ ও স্থির বুদ্ধি সম্পন্ন, যিনি সর্বজীবের কল্যাণে রত, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ বিরহিত সন্ন্যাসী সংযত চিত, নির্বাণ সমীপে তার রহে ব্রহ্মে আত্মবিত। যে সন্ন্যাসী কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত ও আত্মজ্ঞান সম্পন্ন, তিনি এই জীবনকালে ও মৃত্যুর পরে ব্রহ্ম নির্বাণ লাভ করে সকল অবস্থাতেই নিত্য মুক্ত থাকেন। ত্যাজিয়া বিষয় স্পর্শ উভয় ভ্রু মধ্যে চক্ষু করিয়া স্থাপন, করি সমভাবাপন্ন নাশান্তরচারী প্রাণ অপান তেমন। যিনি মন হতে বাহ্য বিষয় চিন্তাকে বর্জন করে হৃদয়ের মধ্যে চক্ষুকে রেখে নাকের মধ্যে শ্বাস প্রশ্বাস রূপ প্রাণ ও অপান বায়ুকে সমান অবস্থায় এনে সংযত রাখতে পারেন, তিনি নিত্য মুক্ত হতে পারেন। জিতেন্দ্রিয় মন বুদ্ধি মুনি মোক্ষ পরায়ণ, গত ইচ্ছা ভয় ক্রোধ সেই মুক্ত সর্বক্ষণ। যিনি ইন্দ্রিয়াদি সহ মন ও বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা ভয় ক্রোধকে পরিহার করতে পেরেছেন,
যিনি মোক্ষ পরায়ণ বা মোক্ষকামী, তিনি সকল সময়ে সকল অবস্থাতেই মুক্ত থাকতে পারেন। যজ্ঞ তপ ফল ভোক্তা অর্জুন, সর্বলোকের আমি মহেশ্বর, সুহৃদ সর্বভূতের আমাকে জানিয়া শান্তি লভে সেই নর। ইতি কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়। সেই নিত্যমুক্ত যোগী আমাকে অর্থাৎ ঈশ্বরকে সকল যজ্ঞ তপস্যার পালক ও ভোক্তা, ত্রিলোকের অধীশ্বর ও সর্বজীবের সুহৃদ বা বন্ধু বলে জানেন এবং এই জ্ঞান লাভ করে পরম শান্তি লাভ করেন। ইতি কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সুত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সুত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ। শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হল দুগ্ধ। অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। দুস্তর সংসার রূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে, সেই মূঢ় ব্যক্তি বালকের মতো হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন তারা মানুষ নন, তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সব বিস্তারে বলেছেন। গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে প্রেম, ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ জ্ঞান বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য, ধন, ঐশ্বর্য, গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয়, প্রতিষ্ঠা, পূজা, দান, মান, সম্মান ও মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মতি নেই, তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না, তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতা সম্মত নয় তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা, ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময়ী গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন অথবা নিদ্রায় জাগরণে চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, তার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাঁর বেদ, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে, সৎ সভায়, যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন,
তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন তার দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন তার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য, স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে অভিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না এবং সেখানে সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না, তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ, ভক্ষ, অভক্ষজাত ও স্পর্শ অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে, যেখানে সেখানে দান গ্রহণ করে, নিত্য গীতা পাঠ করলে সে কোন পাপে লিপ্ত বা জড়িত হয় না। এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে, তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়। যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন। তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠ হয় সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু। গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয় তাহলে গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন।
যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন, তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 ভাগ বা একটি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার একটি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন, তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয়, তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয়, সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান। যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন, তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন, তাঁর আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন, তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্প কাল পর্যন্ত বিষ্ণুলোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন, ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন। যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না, তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান রূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন। গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান, এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন, তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না, সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয়, তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে, তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে, তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না, প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র, গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন, তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন, এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না, তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন, তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, তার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারত্ব গীতা মাহাত্ম্য সমাপ্ত।